আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। তো আমি আজকে কথা বলবো যে একটা বাছুরকে আহ, প্রথম 1 মাস বা 3 মাস কিভাবে যত্ন নেবেন আপনারা। এই যে এটা দেখেন, আমার ওই যে শাহিওয়াল বকনাটা ছিল ওইটার বাছুর। এটার বাবা হচ্ছে এডিএলের জার্সি সিমেন্ট দেওয়া ছিল, মানে এটার বাবা জার্সি, অর্থাৎ এটা 50% জার্সি, 25% শাহিওয়াল, 25% দেশি। মোটামুটি এই যে দেখেন 1 মাসে বাছুরটার গ্রোথ মাশাল্লাহ খুবই ভালো। তো এই 1 মাসে আমরা কি কি যত্ন করছি আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। এই দেখেন 1 মাসে ও কিন্তু ঘাস খাচ্ছিল, যেখানে ঘাস কাটা আছে ও মোটামুটি জাবর কাটা আর কিছুদিনের ভিতরেই জাবর কাটা শুরু করে দেবে। এই যে এটা ওর মা, এর মাকেও 1 মাস হচ্ছে, এখন হিটে নিয়ে আসার ট্রিটমেন্ট শুরু করে দিব। এখন কি কি করব ইনশাল্লাহ আমি আপনাদের সব কিছু আপডেট দিব। তো আজকে যেহেতু বাছুরের ইয়ে নিয়ে কথা বলতেছি, যত্ন নিয়ে, তো প্রথমে বলে নিই, বাচ্চা হওয়ার পরেই প্রথমে আমরা এই যে এইটা অর্থাৎ আয়োডিন আয়োডিন 10% এটাতে আছে, পলিডিন বা পভিসন এরকম যেগুলো আছে এগুলো ইউজ করতে পারেন। এটা ইউজ করলে হবে কি, যে অনেক সময় দেখবেন বাছুরের নাভিতে যে মা চাটার কারণে বা মশা মাছি পড়ার কারণে অনেক সময় ফুলে ওঠে। তো এটা দিবেন, তাইলে আর এই কাজটা হবে না এবং নাভিটা দ্রুত শুকাবে, তাইলে আর হার্নিয়া হওয়ারও ভয় থাকে না এবং বাছুরও বেশ সুস্থ থাকে। এই যে দেখেন বাছুরটা খুবই সুন্দর, মানে দেশি গরুর বাচ্চা হিসেবে গ্রোথ খুবই ভালো। আর এটা ছেড়ে দেওয়া থাকে, এর মার আড়ার দেখেন বেশ ভালো দুধ হয়, ও সম্পূর্ণ দুধটাই খায়। এই যে আমার কাছে আসতেছে, এটাও সম্ভবত হিটে আসবার কিছুদিনের ভিতরে। এটাও কিভাবে হিটে নিয়ে আসবো আমি সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো একদিন। তো এই যে প্রথমে এটা আপনারা 5 দিন, 5 থেকে 6 দিন দিবেন, যতদিন না নাভি শুকায় আয়োডিন। তারপরে আপনারা 3 থেকে 7 দিনের মধ্যে যে আইভি ক্লোর, এটাতে দেখেন আইভারমেকটিন, অর্থাৎ আইভারমেকটিন সাথে ক্লোরুলেসন আছে, এইটা দিবেন। এটা হচ্ছে 30 কেজির জন্য 1 ml চামড়ার নিচে দিবেন। এটা কৃমিনাশকের কাজ করে, এটা মূলত বহিঃপরজীবীর কাজ করে, কিন্তু অন্তঃপরজীবী অর্থাৎ তার যে পেটের কৃমি আছে এগুলোর ক্ষেত্রেও কাজ করে। আর 10 দিন বয়সে অ্যালবেন্ডাজল যে ওষুধটা আছে, অর্থাৎ কৃমিনাশক, এটা গুদাকৃমি, ভিতরকৃমি এগুলোর ক্ষেত্রে বেশ ভালো কাজ করে, ওইটার জন্য ব্যবহার করবেন। আর কলিজার কৃমি নাইট্রোনিক্স বা এগুলো ব্যবহার করার দরকার নাই, এত ছোটো বাচ্চার কলিজার কৃমি হয় না, কিন্তু এই যে মায়ের পেট থেকে এই গুদা কৃমি, ফিতে কৃমিগুলো মায়ের পেট থেকেই পায়। আর চেষ্টা করবেন বাছুরকে যেন পেটের সমস্যা না হয়। যদি বাছুরের পেটের সমস্যা হয় তাইলে কিন্তু বাছুরের গ্রোথ একদম খুবই স্লো হয়ে যাবে। তো এই বাছুরটা মাঝখানে মাটি খাচ্ছিল, তো সেই ক্ষেত্রে আমরা এক ধরনের জেল পাওয়া যায় ভিটামিন মিনারেল, ওর মাকেও ভিটামিন মিনারেল দিছি। পাশাপাশি এক ধরনের জেল পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে ছোটো বাচ্চার জেল আর কি, মাইক্রোভিট, মানে এখানে ভিটামিন পাওয়া যায়। খনিজ পদার্থগুলো দিলে 3-5 দিন খাওয়ানোর পরে ওই বাছুর আর মাটি খায় না। মাটি খাইলে অনেক সময় পেটের সমস্যা হয়, কৃমি হয়, পাতলা পায়খানা হইলে আর বাছুরের গ্রোথ ওইভাবে আসবে না। তো আপনারা চেষ্টা করবেন মোটামুটি কৃমি যদি ঠিকমতো করা হয়, কৃমিনাশক, তাইলে আর বাছুরের পেটের সমস্যা হয় না। এই যে এটা আমার দেখে একটু ভয় পায়, একটু মানে বেশ ভয় পায়, যে গ্রোথ দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর, আমার খুবই পছন্দ বাছুরটা। 1 মাস, এর জন্ম হচ্ছে 18 তারিখে, আজকে 16 তারিখ, অর্থাৎ 29 দিনে, সম্পূর্ণ 1 মাস হয় নাই। দেখেন মাশাল্লাহ দেশি গরুর বাছুর হিসেবে গ্রোথ খুবই সুন্দর। জার্সি ব্রিডটা যদিও অত বড় হয় না, আমি ইচ্ছা ছিল শাহিওয়াল দেওয়ার,
সরি ফ্রিজিয়ান দেয়ার, কিন্তু আমি এই বকনা, এটা বকনা ছিল জন্য আমি দেওয়ার সাহস পাই নাই, যে যদি বাচ্চা আটকায়, যদিও এসি নিয়ে রিস্ক নেওয়া যাইতো একটা, তারপরে আমি রিস্ক নিই নাই, কারণ লাইফ স্টকে তাড়াহুড়ো করার কিছু নেই। ইনশাল্লাহ। তো ভালো থাকবেন আশা করছি। এরপরে আমরা কথা বলবেন মাকে কীভাবে হিটে নিয়ে আসতেছি সেটা নিয়ে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।